শারীরিক অসুস্থতা জনিত কারণে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এবার সম্পত্তির লোভে 60 বছরের বৃদ্ধ মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল নিজেরই পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন জাম্বামুড়া এলাকায়। এই বিষয়ে বিশালগড় থানার অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন সে মহিলা। মঙ্গলবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গণ থেকে রান ফর টি উপলক্ষে টি বোর্ড অফ ইন্ডিয়ার সহযোগিতায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলার শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন কমপ্লেক্স সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কদমতলী কাঠালিয়া বাজার এলাকায় অটো বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত 5 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ 5 জন। ঘটনা মঙ্গলবার আনুমানিক সকাল 10টায়। ঘটনার স্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো এবং বাইক উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে মনোয়ারিপুর এলাকার বিভিন্ন লাভার্থীদের সঙ্গে মঙ্গলবার জনসংযোগ অভিযান করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন নয়াবনমালীপুর বিধানসভা এলাকায় 23 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি যান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। আমতলী থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার নেশা জাতীয় দ্রব্য সহ এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। একই সাথে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নগদ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি রঞ্জিতা কার। কেরালার ভেটেরিনারি কলেজে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ এবিভিপি আগরতলা বিপিএম মেমোরিয়াল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অতি সত্বর আসামিদের গ্রেফতার করে সাজা দিতে হবে, না হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আবারও রহস্যজনক কারণে মঙ্গলবার বিষ পান করে মৃত্যু 8ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। ঘটনা সালেমা থানাধীন বড়তলোমা কলোনি এলাকায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।